আসসালামু আলাইকুম। স্টুডেন্ট চ্যানেলে স্বাগতম। আজকে সপ্তম পর্ব আমরা শুরু করতেছি। সপ্তম পর্বে আমরা ইমেজ কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। ইমেজ কে আমরা কিভাবে শেপ দিব, রিসাইজ করব, সার্কেল টাইপ, রেক্টেঙ্গেল টাইপ এই বিষয়ে নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, নতুন ফাইল SwiftUI view part 7. ওকে, সো আমাদের SwiftUI এটা রিলোড হচ্ছে। আমি ক্যানভাসটা রিজুম করে দিই। SwiftUI তে ইমেজ সব জায়গায় ইউজ করা যায়। ইমেজ কম্পোনেন্টটাই আসলে আইকনও ইউজ হয় এবং যে কোনো ধরনের অ্যাসেট ইমেজ, নেটওয়ার্ক ইমেজ সবকিছু একটা কম্পোনেন্টে ইউজ হয়। সো এক্ষেত্রে খুব ইজিলি সবকিছু মেনটেন করা যায়। সো ফার্স্টে আমাদের ইমেজ আমরা কিছু অ্যাসেট ফোল্ডারে, এটা আমরা আগে দেখাইছি কিভাবে অ্যাসেট ফোল্ডারে আমি দুটো ইমেজ ডাউনলোড করে রাখছি। এটা অ্যাসেট ফোল্ডার আমি ফার্স্টে ফার্স্ট অ্যাসেট ফোল্ডার লোড করলাম, দুইটা একটা মার্ক নামে দিলাম। মার্কটার নেমিং কনভেনশনটা একটু দেখবেন, যে যে নেম থাকবে সেই নেমটাই আসলে লিখলে ইমেজটা লোড হবে। মার্ক আর একটা দিয়েছি হচ্ছে এফবি। ওকে, ক্যানভাসটা রিজুম করে দিলাম। আমরা ইমেজটা লোড করি। মার্ক, ইমেজটা লোড হচ্ছে ক্যানভাসে, একটু ওয়েট করতে হবে। ওকে, দেখেন ইমেজটা লোড হয়ে গেছে। তো এটা পুরা আমাদের ফুল স্ক্রিন জুড়ে লোড হয়েছে। আমি স্ক্রিনটা একটু ছোট করে দিই, 100% থেকে 75% দেখলাম। তো একটা আমরা ফ্রেম নিয়ে নিই। ফ্রেম উইথ দিলাম 300, হাইট দিলাম 200। অ্যালাইনমেন্ট আমাদের লাগবে না। ক্যানভাস রিজুম করলে কোনো কাজ করতেছে না। যখন আমরা ফ্রেম ইউজ করব আমাদের রিসাইজেবল ইউজ করতে হবে। সো রিসাইজেবল ইউজ করার পর দেখেন আমাদের ইমেজটা ছোট হয়ে গেছে। তো আমরা সেম আইকনের ক্ষেত্রে যেটা ইউজ করছিলাম সেম জিনিসগুলো ইউজ করা যাবে, যেমন অ্যাসপেক্ট, কন্টেন্ট মোড, ফিল দিলে আমাদের পুরো ফ্রেম, সরি, সরি, ডট ইউজ করতে হবে। সো ফিল করলে আমাদের পুরা ফ্রেম যেটুক নিয়েছি ওইটুকের মধ্যে ফিল হয়ে যাবে। আর যদি আমরা ফিট দেই তাহলে আসলে ইমেজটা একটু বোঝা যাচ্ছে না, এই আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তনটা।
পুরা ইমেজ অনুযায়ী ফিট হবে। ফিল হলে আমার যতটুকু ফ্রেম আছে ওই পুরা ফ্রেমের মধ্যেই ফিল হয়ে যাবে। এটার পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি aspect sorry scale to fit সেম এবং ফিল অ্যাসপেক্ট রেশিওতে যে এটা ইউজ করছে ওইটাই কাজ করবে। অথবা স্কেল টু ফিল ইউজ করলে আমাদের পুরো ফ্রেমের মধ্যেই ফিল হয়ে যাবে। ওকে, ফিল হওয়ার পর আমরা যদি ডট ক্লিপড ইউজ করি তাহলে ফিলের বাইরে যেগুলো হয়েছে ওগুলা কেটে যাবে। আসলে ইমেজটা একটু বোঝা যাচ্ছে না, অন্য কোনো ইমেজ হলে হয়তো বোঝা যেত। আমি এটা 350 ইউজ করি, এখন ক্লিপটা অফ করে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন যদি আমরা ক্লিপটা এখন অন করি তাহলে ফ্রেমের মধ্যে ক্লিপড হয়ে গেছে, কারণ ফিলের বাইরে যেটা ছিল ওটা ক্লিপড হয়ে গেছে। ওকে, আরো কিছু আছে, তো আমরা যদি কর্নার রেডিয়াস দিই, কর্নার রেডিয়াস ইকুয়াল টু 30, তাহলে কর্নারটা রেডিয়াস হয়ে যাবে। যদি কর্নার রেডিয়াস আমরা এখন যদি এটা সার্কেল করতে চাই তাহলে হাইট উইডথটা সমান করে 300/300 আর কর্নার রেডিয়াসটা যদি 150 ইউজ করি তাহলে এটা সার্কেল হয়ে যাবে। এটা হচ্ছে ম্যানুয়ালি ইউজ করা আর কি। ম্যানুয়ালি আমরা ইউজ করব না, আমাদের ক্লিপ শেপ ডট সার্কেল যদি ইউজ করি, আচ্ছা আগে আমরা করি, আগেরটা রিজুম করি। এটা রেক্টেঙ্গেল, এখন ক্লিপ শেপটা যদি অন করি এটা সার্কেল হিসেবে আসবে। সার্কেল আমরা বিভিন্ন টাইপ ক্লিপ শেপ দিয়ে ইউজ করতে পারি। সার্কেলের পরিবর্তে যদি রেক্টেঙ্গেল ইউজ করি তাহলে এটা রেক্টেঙ্গেল হয়ে যাবে। এখান থেকে চাইলে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল ইউজ করতে পারি, কর্নার রেডিয়াস 30। ওকে, ক্লিপস ইউজ করতে পারি। যেহেতু হাইটটা আমি একটু কমায় দিই তাহলে বোঝা যাবে। ওকে, এই হচ্ছে কাজ। তো এটা হচ্ছে আমরা আমাদের ইমেজকে যেভাবে ইচ্ছে এভাবে শেপ করব। ফ্রেম দিলে যদি আমরা রিসাইজেবল ইউজ করি ফ্রেম অনুপাতে আমাদের যাবে। সো আমরা আরেকটা ইমেজ নিছি এফবিটা আমরা মূলত লোগো হিসেবে ইউজ করব। সো লোগো হিসেবে ইউজ করতে গেলে লোগোতে আমরা চাইতে যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারি। কালার ডট রেড ইউজ করলে
এটার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন করার জন্য আমাদের একটা রেন্ডার rendering mode dot template ওকে, এভাবে ইউজ করলে আমাদের পুরাটুকি রেড হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা একটা কালারই ইউজ করে। আমরা চাইবো যদি কোনো লোগো ইউজ করে সিঙ্গেল কালার এবং ট্রান্সপারেন্ট ইউজ করার জন্য। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অনলি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটা কাজ করবে। সো আমরা রেন্ডারিং মোড এখানে না দিয়ে আমরা অ্যাসেটস ফর যখন অ্যাসেট করব এফবি সরি, অনেকগুলো ওপেন হয়েছে, আমি ক্লোজ করে দিই। রেন্ডার এস ডিফল্ট দেওয়া টেমপ্লেট ইমেজ ইউজ করলে আমার এই জায়গায় ইউজ করতে হবে না রেন্ডারিং মোডটা বারবার। তো ফরগ্রাউন্ড কালার রেড থেকে গ্রিন করে দিই। ক্যানভাসটা রিজুম করে দিই। লোড হচ্ছে, সেটা কাজ না করলে ক্লিন অ্যান্ড বিল্ড ফোল্ডার ইউজ করতে হবে। যদি কাজ না করে দেখেন কাজ করছে। ওই সিঙ্গেল কালার হলে জিনিসটা খুব সুন্দর করে কাজ করবে লোগোর। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।